আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। লাস্ট ফ্রাইডেতে একটা বিয়ে অ্যাটেন্ড করেছিলাম, তো আজকে সেই বিয়েরই ফুল ব্লগটা নিয়ে হাজির হলাম। আর বিয়েতে যাওয়ার আগে আমরা কিভাবে রেডি হলাম, কিভাবে সাজলাম, সেই সব নিয়ে আমি অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আজকের বিয়ের প্রোগ্রামটা হচ্ছে দুপুরবেলা। আমরা সকালে নাস্তা করেই মোটামুটি রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। এর কারণটা হচ্ছে আমরা আজকে একটু আর্লি বের হওয়ার প্ল্যান করেছি। নর্মালি শুক্রবারে বিয়ে থাকলে দেখা যায় সবাই জুমার নামাজ পড়ে আস্তে ধীরে বের হয়, বাট আজকের ভেন্যুটা আমাদের বাসা থেকে একটু দূরে। তাছাড়া অনেক সময় জুমার পরে রাস্তায় জ্যামও দেখা যায়। তো সব দিক বিবেচনা করে আমরা আজকে ঠিক করলাম যে আমরা নামাজের আগে বের হয়ে যাব, ওখানে গিয়ে সবাই জুমার নামাজটা পড়বে। আজকে আমাদের সাথে আমাদের মামি শাশুড়িও যাচ্ছে, তো ওনার গাড়ি সহ মোট 2টা গাড়ি নিয়ে আমরা যাব এখন। তো এখানে এতক্ষণ সিট ম্যানেজমেন্ট হচ্ছিল যে কে কোন গাড়িতে বসবে, কারো বসতে অসুবিধা হচ্ছে কিনা। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম। আজকে যাওয়ার সময় রাস্তায় আমার বেশ মজার সময় কেটেছে, কারণ আন্দোলনের পরে স্টুডেন্টসরা রাস্তার বিভিন্ন জায়গায় যে আর্ট ওয়ার্কগুলো করেছে, তা আমি যখনই দেখছিলাম আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, পড়ছিলাম আর মজাও পাচ্ছিলাম। তো পুরোটা রাস্তার সময় আমার এভাবেই কেটেছে। আর এই যে খিলক্ষেত থেকে কুড়িল বিশ্ব রোড যাওয়ার এই যে রোডটা, এই রোডটা আমার এত পছন্দ, কারণ এত সুন্দর গাছ দিয়ে সাজানো। সো আমি যেখানেই যাই না কেন এই রাস্তাটাতে আসলে আমার একটু ভিডিও ফুটেজ নেওয়াই হয়। অ্যান্ড আই হোপ আপনাদেরও দেখতে ভালোই লাগে। আজকে কার বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি সেটাই কিন্তু বলা হলো না। আজকে যাচ্ছি আমার হাজব্যান্ডের কাজিনের মেয়ে, মানে সহজ ভাষায় যদি বলতে চাই আমার হাজব্যান্ডের ভাতিজির বিয়েতে যাচ্ছি। আর অবাক করা হলেও এটা সত্যি যে আমার বিয়ের পর আজকে প্রথম আমি আমার শ্বশুরবাড়ির পক্ষের কোনো বিয়েতে যাচ্ছি। আমার বিয়ের পর আমি জাস্ট আমার ননদের বিয়েটাই অ্যাটেন্ড করেছি, আর বাকি যে কাজিন বা রিলেটিভদের বিয়ে হয়েছে দেখা যায় কোনো না কোনো কারণে আমার সেগুলো অ্যাটেন্ড করা হয়নি। আজকে প্রথম আমি কোনো বিয়ে অ্যাটেন্ড করছি। তো আমরা যেহেতু নামাজের আগেই রওনা দিয়ে দিয়েছিলাম, রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, সো আমরা 20-25 মিনিটের মধ্যেই হলে পৌঁছে গিয়েছিলাম। এরপর ছেলেরা সবাই নামাজ পড়তে চলে গেল, আর আমরা উপরে এসে দেখি যে হল একদমই ফাঁকা। আমাদের মতোই হাতে গোনা কয়েকজন এসেছে যারা কিনা দূর থেকে এসেছে। যেহেতু হল একদমই ফাঁকা ছিল, আমি ট্রাই করেছিলাম বাচ্চাদেরকে স্টেজে উঠিয়ে একটা সুন্দর ছবি তুলতে, তবে ওদের সবাইকে এক ফ্রেমে এনে ছবি তোলা আমার পক্ষে পসিবল হয়নি। তবে ওরা খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে, মানে ওরা নিজেরা অনেক এনজয় করেছে, অনেক খেলেছে। কিছুক্ষণ পর যখন মানুষজন আসা শুরু করেছে, তো আমার ছোট মেয়ে কোলে উঠে বসেছে আমার, আর শেষ পর্যন্ত সে ঘুমিয়েই গেল। আস্তে আস্তে আমাদের সব রিলেটিভরা আসা শুরু করে দিয়েছে, মানে কনের যারা একদম ক্লোজ মানুষজন তারা হলে আসতে শুরু করেছে, কারণ মেহমানদের তদারকির একটা ব্যাপার থাকে। তো এর মাঝে আমরা খেতে বসে গেলাম। আর আমার কোলে যেহেতু আমার ঘুমন্ত বাচ্চা, সো আমার শাশুড়ি, আমার মামি শাশুড়ি, ওনারাই আমাকে সব কিছু সার্ভ করে দিচ্ছিল। তো প্রথমে দিয়েছে বোরহানি, আজকে অনেক দিন পর বোরহানি খাবো। আর আজকের মেনুতে ছিল পোলাও, রোস্ট, জালি কাবাব, বিফ ছিল আর সবজি ছিল। যদিও আনফর্চুনেটলি আমরা সবজিটা পাইনি, মানে বাই মিস্টেক আমাদের ব্যাচে হচ্ছে সবজিটা সার্ভ করা হয়নি। সবজিটা টেস্ট করতে না পারলেও বাকি খাবারগুলো বেশ মজা ছিল, স্পেশালি পোলাওটা ভালো হওয়ার কারণে বাকি সব কিছুই খেতে খুব ভালো লেগেছে। আর আমরা যেহেতু ফার্স্ট ব্যাচে বসেছি, একদম গরম গরম খাবারটাই আমাদেরকে সার্ভ করা হয়েছিল, আমরাও কিছুটা ক্ষুধার্ত ছিলাম। সব কিছু মিলিয়ে আমরা বেশ মজা করে খেয়েছি। তো আমার বাচ্চাটা যদি না ঘুমিয়ে থাকতো, মানে ওকে যদি আমার ম্যানেজ করতে না হতো, আমি হয়তো আর একটু তৃপ্তি নিয়ে খেতে পারতাম। আর খাবার শেষে জর্দাও সার্ভ করেছিল, সেটাও খুব মজা ছিল। আমাদের খাওয়া দাওয়ার মাঝখানে আমাদের সব রিলেটিভরা চলে এসেছে, আমাদের কনে বা ব্রাইড চলে এসেছে। তো আজকে আমি ওভাবে কিছু দেখাবো না, কারণ এখানে উপস্থিত অলমোস্ট 80% মানুষই পর্দা করে। ইভেন আমাদের যে ব্রাইড, সে নিজেও কিন্তু ফুল পর্দা করে। আজকে হলের অ্যারেঞ্জমেন্টটাও ওভাবেই করা হয়েছে, ছেলে মেয়েদের আলাদা ব্যবস্থা করা হয়েছে, এবং মেয়েদের যে ভাগ ছিল সেখানে কিন্তু কোনো ছেলে অ্যালাউড ছিল না। ইভেন যারা খাবার সার্ভ করে সেখানেও কিন্তু ওয়েটারের বদলে মহিলা নিযুক্ত করা হয়েছিল, যাতে কারো কোনো পর্দার ব্যাঘাত না ঘটে। তো এই কারণে আমিও আসলে ওভাবে কোনো ভিডিও করিনি এই সময়টা। তো যাই হোক, আজকে বিয়েতে আসার কারণে সব রিলেটিভের সাথে একবারেই দেখা হয়ে গেল। সবাই কিন্তু আমরা ঢাকাতেই থাকি, কিন্তু সবার ব্যস্ততার কারণে ওভাবে দেখা সাক্ষাৎ হয় না। তো এই কারণেই কিন্তু বিয়ে শাদীর প্রোগ্রামগুলোতে যেতে ভালো লাগে, যে হয়তো অনেকের সাথে সময় সুযোগ করে দেখা করা হচ্ছে না, কিন্তু এইসব প্রোগ্রামে গেলে একবারে সবার সাথে দেখা হয়ে যায়।
তারপর আমরা সবাই মিলে নিচে আসলাম। লাস্ট কয়েকদিন ধরে বেশ গরম পড়ছে, ইভেন আজকে সকালেও অনেক গরম ছিল, তবে দুপুরের পর থেকে দেখলাম যে বেশ ভালোই বাতাস শুরু হয়েছে, সো ওয়েদারটা বেশ ভালোই ছিল। এই বিকালের সময়টাতে এত সুন্দর বাতাস শুরু হয়েছিল যে আমরা সবাই মিলে এই ওপেন স্পেসে অনেকক্ষণ সময় কাটিয়েছি। ভেতরের থেকে আসলে এখানেই বেশি ভালো লাগছিল। তো বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, আর বড়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে যার যার মতো গল্প করছে। তারপর হচ্ছে আমরা বেশ কিছু ছবি তুললাম, গ্রুপ ছবি তুললাম। তারপরে আসলে যদিও এখানে সবাই বিদায়ের জন্য দাঁড়িয়েছে, বাট বিদায় পর্বটা শেষ হচ্ছে না, দেখা যায় বিদায় নিতে যায় আর সেখানে গল্প শুরু করে দেয়। তো এভাবেই বেশ অনেকক্ষণ সময় আমাদের এখানে কেটেছে সবার। যেহেতু অনেকদিন পর সবার দেখা, সো গল্প করাটা শেষ হচ্ছিল না। তো অনেকক্ষণ গল্প করতে করতে শেষ পর্যন্ত আমরা বিদায় নিয়ে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আর একটা মেঘলা মেঘলা ওয়েদার দেখা যাচ্ছে, সো এই ওয়েদারটা এনজয় করতে করতে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।